কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। এখন চলছে গণনা। সকাল থেকে শুরু হওয়া এই ভোটে ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনা। এমন সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে ভোটারদের পাশাপাশি সন্তুষ্ট প্রার্থীরাও। এদিকে নির্বাচনকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কক্সবাজার থেকে রহিদুল কবিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার ঈদগাঁও, ইসলামপুর, পোকখালী, জালালাবাদ ও ইসলামাবাদ ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডে রোববার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। দিনভর চলা এই ভোট শেষ হওয়া পর্যন্ত ছিল উৎসবমুখর পরিবেশ। কোথাও ঘটেনি অপ্রীতিকর ঘটনা। ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। ভোট শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের ডিসিপ্লিন কোনো কিছু এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। এখন পর্যন্ত সুস্থভাবে ভোট হচ্ছে, আমরা সুস্থভাবে দিচ্ছি, কোনো ঝামেলা হচ্ছে না। তাছাড়া আমি প্রথম ভোট দিচ্ছি, খুব এক্সাইটেড। কোনো সমস্যা নাই, আল্লাহর রহমতে খুব ভালো সুস্থভাবে ভোট চলতে আছে আল্লাহর রহমতে। ঝামেলা নাই, সুন্দর সুস্থভাবে সবাই ভোট দিচ্ছে, প্রশাসনের সহযোগিতা করতেছে। ইউনিয়ন ৫টিতে চেয়ারম্যান পদে ৪৬, নারী সদস্য পদে ৭১ ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৫৮ জন প্রার্থী। শান্তিপূর্ণ পরিবেশে ভোট হওয়ায় ভোটারদের পাশাপাশি সন্তুষ্ট প্রার্থীরাও। নারী পুরুষ সারিবদ্ধভাবে অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা নাই। আলহামদুলিল্লাহ এখানে কোনো সংঘর্ষের নাই। সুস্থ, অবাধ, সুস্থ একটা নির্বাচন চলতেছে। যদি আল্লাহ সহায় হয় তাইলে যে নির্বাচিত হয় আমরা তাকেই মেনে নেব। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে মাঠে কাজ করেছে ১০ ম্যাজিস্ট্রেট, ৬ প্লাটুন বিজিবি, ৮০০ জন আনসার ও র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসংখ্য সদস্য। সকাল থেকেই অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। আর ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। আমাদের কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ ফোর্স মোতায়েন করা আছে, আমাদের টহল ডিউটি আছে, আমাদের স্ট্রাইকিং আছে। সার্বিকভাবে একটা ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যা যা দরকার আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। এই ৫ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৮,৭৫৮ জন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।